হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডাঁটা আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, দিয়ে দিব সাথে কিছুটা গরম পানি। মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির কালারও সুন্দর হবে, খেতেও মজাদার হবে। এখন দিয়ে দিব ডাঁটা আলু। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি, জাস্ট যেরকম কালারটা, তাহলে সবুজ হবে, দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, এর জন্য। এখন দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে কিছুটা সময় আমি কষিয়ে নিব। সাথে দিয়ে দিব কিছুটা জিরা বাটা, দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিব। আমি যে ডাঁটা সিদ্ধ করেছি সেই পানি কিন্তু আমি ফেলে দিইনি, সেই পানি আমি দিয়ে দিব। অনেকটা সময় ধরে তরকারিটা আমি কষিয়ে নিয়েছি, ডাঁটা সিদ্ধ করেছি সেই পানিটাই আমি দিয়ে দিব তরকারিতে। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখছেন ডাঁটার কালারটা কতটা সুন্দর হয়েছে, একবারে সবুজ হয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা রুই মাছ। মাছ দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। তো সাধারণভাবে রান্না করি, মাশাআল্লাহ, এতে খুবই মজাদার হয়। তো যারা খেয়েছেন জানেন কতটা মজাদার হয়। যারা এখনও খাননি, আমার ভালোবাসার আপুর, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, কতটা মজাদার হয়। আসলে তরকারির কালার বলে দেয় সে খেতে কতটা মজা হয়েছে। কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুল থেকেই শিখে। হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তো মাশাআল্লাহ, দেখেন ফাইনালি লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজাদার হয়েছে। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ, খুবই মজাদার হয়েছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।